हजरत अबू ज़र ग़िफ़ारी खादिम खैरुल बशर खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। নবীর খেদমত করতে করতে নিজের জন্য একটা ঘর বানানোর টাইম পায় না এমন একজন সাহাবী দুইটা হাত তুলে ডেকে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, এই যুবকের একজন ভাই যদি মদিনায় থাকতো তাহলে ভাই ভাইয়ের জিম্মাদার হয়ে যেত। খলিফাতুল মুসলিমিন পয়গম্বরের মুখে নিজ কানে শুনছি, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। মাদ্রাসায় পড়নেওয়ালা কেউ বিপদে নয়, বড় শান্তিতে আছে গো। কারণটা কি? ওরা আল্লাহকে চায়, আল্লাহ তাদেরকে সবকিছু ব্যবস্থা করে দেয়, ঠিক কি না? কত গরিব, টাকা নাই পয়সা নাই, মাদ্রাসায় পড়ে। তাকায় দেখো অনেক ছোট্ট বাচ্চা আছে লঙ্গি কিনার টাকা নাই। যেই বাচ্চা ঘরে মা প্লেট দুয়া দেয়, লঙ্গি দুয়া দেয়, ওই বাচ্চা মাদ্রাসায় গিয়ে এখন নিজের হাতে লঙ্গি দই, আছে না নাই? নিজের হাতে খানা খায়, ঘরে তরকারি না হইলে ভালো না হইলে খানা খায় না, কিন্তু মাদ্রাসায় গিয়া যা পায় তা খায়, কোনোদিন প্রতিবাদ করে না রে বাবা। এত কষ্ট করে জীবন চালায়, কত গরিব। আজকে অনেকে গরিব দেখলে চোখ রাঙ্গায়, গালি দেয়, ধমক দেয়। এ টাকাওয়ালা ভাই, পায়ে হাত দিয়া বলি, টাকার গরম দেখায় না রে বাবা। টাকায় সম্মান দেয় না, ক্ষমতায় সম্মান দেয় না বাবা গো। গরিব রে ধমক দিও না, গরিবের ভিতরে এমন সম্পদ আছে, এই সম্পদের কারণে আমার মাওলা নবীর মাধ্যমে সুসংবাদ দিয়েছেন, গরিব ওই সম্পদের কারণে বড় লোকের 500 বছর আগে জান্নাতের মেহমান হয়ে যাবে। মুসলমান ইমানদার, আল্লাহর দরবারে হাজার শুকর। যুবক ভাই গো, মাদ্রাসায় লেখাপড়া করেছি, কত কষ্ট করে পড়েছি, আমার মাওলা ছাড়া কেউ জানে না। ইলমে দ্বীন শিখে আসলাম রে বাবা, কোনো চাকরি নাই, কোনো সার্টিফিকেট নাই, কওমিয়া মাদ্রাসায় লেখাপড়া করলাম। এমন এক মাদ্রাসা, যে মাদ্রাসায় পড়লে কোনো চাকরি পাওয়া যায় না, সার্টিফিকেট পাওয়া যায় না, এমন এক কওমিয়া মাদ্রাসায় পড়ে আসছি রে বাবা। আল্লাহ সম্মান কমান নাই, এত সম্মান দান করেছেন টুপি আর দাড়ির কারণে রে বাবা। দুনিয়ার কোন বড় লোক, এমপি মন্ত্রীরাও মনে হয় এত সম্মান পায় না।